Assalamu alaikum, dear students. Welcome to class 6 English lesson 7, Holding Hands. আজ আমরা একটি মজার কবিতা শিখব যেখানে হাতিরা কিভাবে একসাথে হাঁটে তা জানা যাবে। We will learn new words, rhyming words, stress, rhythm, and intonation. Let's read, recite, and enjoy the poem together with fun and confidence. Open the book to page 19. Listen and keep your eyes on the pages. বইয়ের 19 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। Lesson 7 সপ্তম পাঠ, Holding Hands হাত ধরে থাকা। After completing the lesson students will be able to এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে। Recognize word and stress on words in sentences বাক্যে শব্দের ব্যবহার ও তার উপর জোর দেওয়া চিনতে। Recognize intonation in sentences বাক্যে স্বরভঙ্গি চিনতে। Understand and enjoy stories and poems গল্প ও কবিতা বুঝতে এবং উপভোগ করতে। A listen and read, শোনো এবং পড়ো। Holding hands হাত ধরা, Leonor M. Link. Elephants walking হাতিরা হাঁটে, along the trails পথ ধরে। A holding hands হাত ধরে, by holding tails, লেজ ধরে। Trunks and tails সুর আর লেজ, a handy things খুব কাজের জিনিস। When elephants walk যখন হাতিরা হাঁটে, in circus rings, সার্কাসের বলয়ে। And when they walk আর যখন তারা হাঁটে, it never fails এটা কখনো ব্যর্থ হয় না। They're holding hands তারা হাত ধরে থাকে, by holding tails, লেজ ধরে। Abridged, সংক্ষেপিত। A1. Recite the poem in groups, in pairs and then individually. কবিতাটি দলবদ্ধভাবে, জোড়ায় এবং তারপর এককভাবে আবৃত্তি করো। In groups দলে, everyone reads together, loudly and clearly. Focus on keeping the same rhythm and pace. সবাই একসাথে, জোরে এবং স্পষ্টভাবে পড়বে। একই ছন্দ এবং গতি বজায় রাখার দিকে মনোযোগ দাও। In pairs জোড়ায়, one partner reads a stanza. The other reads the next. Take turns line by line if you like. একজন সঙ্গী একটি স্তবক পড়বে, অন্যজন পরেরটি পড়বে। ইচ্ছে হলে পালা করে লাইন ধরে পড়তে পারো। Individually এককভাবে, recite the full poem alone, with expression and confidence. সম্পূর্ণ কবিতাটি একা, অভিব্যক্তি ও আত্মবিশ্বাসের সাথে আবৃত্তি করুন। টিপস ফর গুড রেসিটেশন ভালো আবৃত্তির জন্য কিছু পরামর্শ। স্ট্রেস এবং রিদম স্বর ও ছন্দ, দ্য পোয়েম হ্যাজ আ বাউন্সি, রেগুলার বিট। স্ট্রেস দ্য বোল্ড ওয়ার্ডস, কবিতাটির একটি ছন্দময় ও নিয়মিত তাল রয়েছে। মোটা অক্ষরে লেখা শব্দগুলোতে জোর দিন। Elephants walking along the trails পথ ধরে হেঁটে চলা হাতি। আ হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেলস লেজ ধরে হাত ধরে আছে। Intonation স্বরভঙ্গি, let your voice rise slightly in the middle of each stanza and fall at the end. প্রতিটি স্তবকের মাঝখানে আপনার কণ্ঠস্বর সামান্য উঁচু করুন এবং শেষে নামিয়ে আনুন। Expression ভাবভঙ্গি, imagine the elephants walking in a circus line, make it fun and lively. হাতিদের একটি সার্কাসের সারিতে হাঁটার কথা কল্পনা করুন, এটিকে মজাদার ও প্রাণবন্ত করে তুলুন। Rhyming words to notice, লক্ষ্য করার মতো অন্তমিলযুক্ত শব্দ। Rhyme pair অন্তমিলের জোড়া। Trails, tails পথচিহ্ন, লেজ। Things, rings জিনিস, আংটি। Fails, tails ব্যর্থতা, লেজ। A2. Look at the following words. নিচের শব্দগুলো লক্ষ্য করুন। Each word has more than one meaning. প্রতিটি শব্দের একাধিক অর্থ রয়েছে। The meaning in which a word has been used in the poem is given. কবিতায় একটি শব্দ যে অর্থে ব্যবহৃত হয়েছে তা দেওয়া আছে। Can you think of any other meaning or meanings? আপনি কি অন্য কোনো অর্থ বা অর্থগুলো ভাবতে পারেন? Trunk. The long nose of an elephant হাতির লম্বা নাক। Ring. A round confined area in which animals or people perform or compete. There are seats around the outside of the ring for the audience. একটি গোলাকার আবদ্ধ স্থান যেখানে পশু বা মানুষ কোনো অনুষ্ঠান করে বা প্রতিযোগিতা করে। দর্শকদের জন্য রিংয়ের বাইরের চারপাশে আসন রয়েছে। For example, উদাহরণস্বরূপ, a circus ring or a boxing ring. একটি সার্কাস রিং বা একটি বক্সিং রিং। ট্রাঙ্ক সুর, মিনিং অর্থ। এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য। দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, ইউজড ইন দ্য পোয়েম, হাতির লম্বা নাক, কবিতায় ব্যবহৃত। দি এলিফ্যান্ট ইউজড ইটস ট্রাঙ্ক টু পিক আপ ফুড, হাতিটি তার সুর ব্যবহার করে খাবার তুলেছিল। দ্য মেইন উডি স্টেম অফ আ ট্রি গাছের প্রধান কাষ্ঠল কাণ্ড। দ্য ট্রাঙ্ক অফ দি ওল্ড ট্রি ওয়াজ ভেরি থিক, পুরনো গাছটির কাণ্ডটি খুব মোটা ছিল। A large box or chest for storing or carrying things জিনিসপত্র রাখা বা বহন করার জন্য একটি বড় বাক্স বা সিন্দুক। She packed her clothes in a trunk before the journey. যাত্রার আগে সে তার জামাকাপড় একটি ট্রাঙ্কে গুছিয়ে নিয়েছিল।
The storage compartment at the back of a car. গাড়ির পেছনের জিনিসপত্র রাখার জায়গা. Put the luggage in the trunk of the car. গাড়ির ট্রাঙ্কে মালপত্রগুলো রাখো. Trunks, short trousers worn for swimming. Trunks, সাঁতার কাটার জন্য পরা ছোট প্যান্ট. He wore his swimming trunks to the beach. সে সৈকতে তার সাঁতারের ট্রাঙ্ক পরেছিল. ring, meaning অর্থ. Example sentence উদাহরণ বাক্য. A round confined area for performance, used in the poem. প্রদর্শনের জন্য একটি গোলাকার আবদ্ধ স্থান, কবিতায় ব্যবহৃত. The lion jumped through a hoop in the circus ring. সিংহটি সার্কাস রিংয়ের একটি হুপের মধ্যে দিয়ে লাফিয়েছিল. A small circular band worn on a finger. আঙুলে পরার একটি ছোট গোলাকার আংটি. She wore a gold ring on her finger. সে তার আঙুলে একটি সোনার আংটি পরেছিল. The sound made by a bell. ঘণ্টার শব্দ. The ring of the bell woke everyone up. ঘণ্টার শব্দে সবার ঘুম ভেঙে গেল. To call someone on the telephone. টেলিফোনে কাউকে ডাকা. Please ring me when you arrive. আপনি পৌঁছালে অনুগ্রহ করে আমাকে ফোন করবেন. Any circular shape or arrangement. যে কোনো বৃত্তাকার আকৃতি বা বিন্যাস. The children sat in a ring around the teacher. শিশুরা শিক্ষকের চারপাশে বৃত্তাকার বসেছিল. Remember, মনে রেখো. The same word can have different meanings depending on how it is used in a sentence. বাক্যে ব্যবহারের ওপর নির্ভর করে একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে. This is called a multiple meaning word or a homonym. একে একাধিক অর্থবোধক শব্দ বা হোমোনিম বলা হয়. A3. Now, match the words above with the picture below. এখন, উপরের শব্দগুলোর সাথে নিচের ছবিটি মেলাও. Ring is matched with two pictures. ring শব্দটির সাথে দুটি ছবি মেলানো হয়েছে. The telephone, to ring সমান to call someone, and the finger ring, a circular band worn on a finger. Both are meanings of the word ring. টেলিফোন, বাজানো সমান কাউকে ডাকা, এবং আঙ্গুলের আংটি, আঙুলে পরার একটি বৃত্তাকার ব্যান্ড. দুটি, রিং শব্দটির অর্থ. Trunk is matched with two pictures. trunk শব্দটির সাথে দুটি ছবি মেলানো হয়েছে. The storage box, a large chest for storing things, and the tree trunk, the main woody stem of a tree. Both are meanings of the word trunk. Storage box, জিনিসপত্র রাখার জন্য একটি বড় বাক্স, এবং গাছের গুড়ি, গাছের প্রধান কাষ্ঠল কাণ্ড. দুটি, trunk শব্দটির অর্থ. Notice that neither picture shows an elephant's trunk or a circus ring. লক্ষ্য করো যে, কোনো ছবিতেই হাতির সুর বা সার্কাসের রিং দেখানো হয়নি. Those are the meanings used in the poem. Showing how the same word can mean very different things depending on context. কবিতায় এই অর্থগুলোই ব্যবহৃত হয়েছে, যা দেখায় যে একই শব্দ প্রসঙ্গের ওপর নির্ভর করে কতটা ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে. A4. Make sentences with each of the words. প্রতিটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো. Trunk সুর, meaning অর্থ. Sentence বাক্য. Elephant's nose হাতির নাক. The elephant picked up a bunch of bananas with its trunk. হাতিটি তার সুর দিয়ে এক কাঁদি কলা তুলে নিল. Tree stem গাছের কাণ্ড. The children sat under the shade of the thick trunk of the banyan tree. শিশুরা বটগাছটির মোটা কাণ্ডের ছায়ায় বসেছিল. Large box, chest বড় বাক্স, সিন্দুক. My grandmother kept her old saris neatly folded in a wooden trunk. আমার দিদিমা তার পুরনো শাড়িগুলো একটি কাঠের সিন্দুকে সুন্দর করে ভাঁজ করে রাখতেন. Car boot গাড়ির ডিকি. Father put all the shopping bags in the trunk of the car. বাবা কেনাকাটার সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখলেন. Swimming shorts সাঁতারের শর্টস. He wore his blue swimming trunks to the pool. সে তার নীল সাঁতারের শর্টস পরে পুলে গিয়েছিল. Ring আংটি, meaning অর্থ. Sentence বাক্য. Circus, performance area. সার্কাস, প্রদর্শনীর স্থান. The clowns performed funny tricks in the circus ring. ভাড়েরা সার্কাসের আংটিতে মজার কৌশল দেখাচ্ছিল. Finger band আংটি. The bride wore a beautiful gold ring on her finger. নববধূ তার আঙুলে একটি সুন্দর সোনার আংটি পরেছিল. Sound of a bell ঘণ্টার শব্দ. The ring of the school bell meant it was time for lunch. স্কুলের ঘণ্টার শব্দ মানেই ছিল মধ্যাহ্নভোজের সময় হয়েছে. To telephone টেলিফোন করা. Please ring me as soon as you reach home. দয়া করে বাড়ি পৌঁছানোর সাথে সাথেই আমাকে ফোন করো. Circular shape বৃত্তাকার আকৃতি. The students sat in a ring around their teacher during story time. গল্প বলার সময় ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে ঘিরে বৃত্তাকার বসেছিল. Remember, always look at the rest of the sentence to understand which meaning of a word is being used. মনে রাখবেন, কোনো শব্দের কোন অর্থটি ব্যবহৃত হচ্ছে তা বোঝার জন্য সর্বদা বাক্যের বাকি অংশের দিকে তাকাবেন. You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন.
ইফ ইউ ফাইন্ড ইট ইউজফুল প্লিজ সাবস্ক্রাইব। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন। শেয়ার দ্য ভিডিও অ্যান্ড টেল ইয়োর ফ্রেন্ডস। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।